আজকে আমি রাইখরা মাছের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। বাজার থেকে ছোট ছোট রাইখরা পেলাম, নিয়ে চলে এসেছি। এটা ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, আধ ঘন্টা আগে রেখে দিয়েছি। তোমাদেরকে ধোয়াটা দেখায়নি, কাটা হলো ধোয়া হলো। এবার এর মধ্যে আমি কি দেব, একটা মাঝারি সাইজের আলু, দুটো বড় বড় পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আর কি দিব তোমরা দেখো। চলো এটা আবার আমি ভেজে নিয়ে আসি। তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটু বেশি, ছোটো মাছ তো একটু বেশি তেল লাগে। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। এটা আমি ভেজে তুলে নেব। আর এটা ভাজতে দিয়ে আমি আলুটা আর পেঁয়াজটা কেটে নিই। এই দেখো এটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেবো। এখানে প্রায় 200 গ্রাম মতো মাছ আছে, আর একবার হবে। এবার আমি উল্টিয়ে দিব। খুব কড়া করে এটা ভাজবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তোমার আন্দাজ মতো তোমরা ভেজে নেবা, যে যেরকম খেতে ভালোবাসো। আর এটা ভাজতে ভাজতে আমি আদা, জিরে আর লঙ্কাটা এবার বেটে নিয়ে আসি। দেখো আমার আলুটা কাটা হয়ে গেছে। এইভাবে আলুটা কাটবে পাতলা পাতলা করে। আলু পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নেব। এটা একটু ঝাল ঝাল হবে। এর মধ্যেও আমি কতগুলা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর বড় সাইজের একটা আধখানা টমেটো দিয়েছি। আর এই দেখো আদা, গোটা জিরে আর লঙ্কা, এটা আমি বেটে নেব। চলো বেটে আসি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা এই তেল আছে, এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটার পেঁয়াজটা ভেজে নেব। পরিমাণ মতো কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে, এরকম আমি আলুটা এবার এর মধ্যে ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কা, আলু আর পেঁয়াজ, এটা আমি একসঙ্গে এবার ঢাকা দিয়ে তেলেই আমার আলুটা 80% সেদ্ধ হয়ে যাবে। অল্প জল লাগবে, এটা আমার শুকনো শুকনোই হবে। এর মধ্যে আমি একটু নুন হলুদ আগেই তো দেখিয়েছি পরিমাণ মতো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা হলে দিয়ে দেবো। এই দেখো আমার আদা জিরে লঙ্কা বাটা হয়ে গেছে। এটা আমি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেলে এটা দিয়ে আমি কষিয়ে নেব। বড় সাইজের আধখানা টমেটো কেটে নিলাম। এবার আমি মশলার ভেতর এটা দিয়ে দেব। চলো যাই দেখি আলুটা ভাজা হয়েছে কিনা। আলুটা আর একটু ভাজা ভাজা হবে, লাল লাল ব্রাউন কালারের। এবার আমি খুলে দেখে নিলাম হয়েছে কিনা। এবার আমি একটু আবার ঢাকা দিয়ে দেবো। কড়াইটা অনেকটা পুড়ে যাচ্ছে, ছোটো মাছ তো। এই দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে জল। এই দেখো সামান্য পরিমাণে জলটা দিয়ে দেবো। এই জলই আমার গোটাটাই কমপ্লিট হয়ে যাবে। আর আমি এর মধ্যে জল আর ব্যবহার করবো না। নামানোর সময় একটু কাসুন্দি দিয়ে নামিয়ে দেবো। দেখেছো কালারটা খুব কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়। এবার আমি উনুনের এইটাকে নবটাকে আস্তে করে দেবো, মিডিয়াম করে রেখে দেবো, নাহলে আলুটাতে এখনও সেদ্ধ হয়নি। দেখি কড়াইটা খুলে দিলাম, এবার সেদ্ধ হয়েছে কি দেখি। তাহলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই। আঁচের ফ্লেমটা বাড়িয়ে মশলাটাকে ভালো করে কষে নিই, দিয়ে মাছটা দিয়ে নাড়াচাড়া করে কাসুন্দি দিয়ে নামিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিলাম। এই দেখো এবার হালকা করে নাড়িয়ে নেব, যাতে না ভাঙে, গোটা গোটাই থাকে। একটু এর মধ্যে আর জল ব্যবহার আমি করব না, শুকনো শুকনো হবে। একটুখানি মাছটার ভেতর তেল ঝালটুকু আমি কমিয়ে দিলাম। পরিমাণ মতো কাসুন্দি আমি দিয়ে দিচ্ছি এর ভেতর। দেখো পড়ছেই না।
আর একটু দেবো, ব্যাস। এটা তো লবণ থাকে, লবণটা কমই দিয়েছি। এইবার নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেবো। আমার রেডি রায়খড়া মাছের রেসিপিটা আমার রেডি। কাসুন্দিটা দিয়েছি বলে আমি একটু চেখে দেখলাম, একটু টক টক, খুব ভালোই লাগছে। তোমরা একবার হলেও ট্রাই করে, গরম গরম শুকনো শুকনো ভাতের সঙ্গে মেখে খাবে, দেখবা খুব রুচি আনবে এটাতে। মুখের স্বাদ না থাকলে, এখন তো প্রত্যেকটা মানুষের কাছে শুনছি জিভের স্বাদ, মানে খেতেই পারছে না, এটা করে খাবে, দেখবে ভালো লাগবে, মুখের স্বাদ ফিরিয়ে আনবে। খয়রা মাছের, রাই খয়রা মাছের জিভে জল আনা রেসিপি এটা।